আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলার অপার মেহেরবানিতে আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, হে আমার পেয়ারা হাবিব, আপনি জানিয়ে দেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা অদ্বিতীয়, তিনি এক, আহাদ এক, আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ। আল্লাহ তাআলা বেনিয়াজ, কারো মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়। আসমানবাসী, দুনিয়াবাসী, জমিনবাসী, সমস্ত মাখলুকাত, মানুষ, জিন, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, দুনিয়ার মাঝে যত কিছু আছে কোনো কিছুই মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়, বরঞ্চ সমস্ত কিছুই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। হযরত মাওলানা হাকিম আখতার রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে সামাদ এর ব্যাখ্যায় তিনি বলেন, আল মুস্তাগনি আন কুল্লি আহাদিন। সামাদ সেই সত্তা যিনি সমস্ত কিছু থেকে, সব কিছু থেকে যিনি বেনিয়াজ, মুখাপেক্ষী, অমুখাপেক্ষী, যিনি সমস্ত কিছু থেকে যিনি অমুখাপেক্ষী। অর্থাৎ আসমানবাসী, জমিনবাসী সকলেই সে আল্লাহ তাআলার ঠেকা। আল্লাহ তাআলা ছাড়া তারা চলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন, তিনি সব কিছুর উপর, সমস্ত মাখলুকাতের উপর তিনি ঠেকা নয়। আল্লাহ তাআলা আসমানবাসীর উপর আল্লাহ তাআলা ঠেকা নয়, জমিনবাসীর উপর আল্লাহ তাআলা ঠেকা নয়, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহ তাআলা ঠেকা নয়, বরঞ্চ আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু চালাইতে, সব কিছু পরিচালনা করতে, সব কিছু বানানোর ক্ষেত্রেও আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়। আল্লাহ তাআলা আসমান বানানোর ক্ষেত্রে কারো মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়। এমনকি আল্লাহ তাআলা এই আসমান বানানোর ক্ষেত্রে কোনো কিছুকে দেখে বানাতে হবে তারও মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়। মডেল, একটা মডেল দেখতে হবে, দেখে তারপরে বানাতে হবে, তাও আল্লাহ তাআলা নয়। জমিন বানানোর ক্ষেত্রে, মানুষ বানানোর ক্ষেত্রে, জিন বানানোর ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা কারো পরামর্শ নেওয়ার, কোনোটা দেখে বানানোর তারও মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়।
বেনিয়াস, অমুখাপেক্ষী সত্তা একমাত্র কে? আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। দুনিয়ার মাঝে একজন মানুষ আরেকজনের মুখাপেক্ষী হয়। দেশের প্রধান যিনি হয় তিনি জনগণ যারা আছে তাদের মুখাপেক্ষী। দেশের জনগণ তাদের যদি বিরোধী হয়ে যায় তখন দেশের প্রধান হওয়ার পরেও সে দেশকে চালাতে পারে না, বরং দেশকে ছেড়ে চলে যেতে হয়, গদি থেকে নামতে হয়। কারণ ওই দেশের প্রধান হতে পারে কিন্তু তারপরেও দেশের জনগণ যারা আছে তাদের মুখাপেক্ষী সে। ঠিক তদ্রূপভাবে জনগণ প্রজা যারা আছে তারাও দেশের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তাদের মুখাপেক্ষী হয়ে থাকে। প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন কাজে তাদের সহায়তা, তাদের মুখাপেক্ষী, তাদের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বাদশাহের বাদশাহ, রাজাদিরাজের রাজাদিরাজ একমাত্র আল্লাহ তাআলা। তিনি কোনো বাদশাহের, কোনো দেশের প্রধানেরও মুখাপেক্ষী তিনি নয়। তিনি যে সমস্ত আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতগুলোকে আল্লাহ তাআলা পরিচালনা করছেন সেই সমস্ত মাখলুকাতেরও মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়। এক বেনিয়াস আল্লাহ, এক বেনিয়াস সত্তা আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াস, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা, তাই তো দুনিয়ার মাঝে সমস্ত মানুষ ইবাদত করবে, বন্দেগী করবে, তারও মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়। আল্লাহ তাআলার গুনাহ করবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার রাজত্বের মাঝে কমি হবে তাও নয়। সহিহ মুসলিম শরীফের মাঝে 6466 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ তাআলা বলছেন, এই হাদিসটি হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের পূর্ববর্তী, তোমাদের পরবর্তী, তোমাদের মানুষ, তোমাদের মধ্যে জিন জাতি, কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের পূর্ববর্তী পরবর্তী জিন জাতি মানুষ সমস্ত মিলে, সকলেই মিলে যদি একমাত্র তাকওয়াওয়ালা, সকলেই তাকওয়াওয়ালা, পরহেজগার, আল্লাহওয়ালা, খুদাবিরু হয়ে যায়, মা যাদা যালিকা ফি মিলকি ফি মুলকি শাইআ, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, সকলেই পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেলেও আল্লাহ তাআলার রাজত্বের মাঝে, আল্লাহ তাআলার রাজত্বের মাঝে কিঞ্চিত পরিমাণও সেই রাজত্ব বাড়বে না। রাজত্ব বেড়ে যাবে, ক্ষমতা বেড়ে যাবে, তা হবে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম, হে আমার বান্দারা, তোমাদের পূর্ববর্তী, তোমাদের পরবর্তী, তোমাদের মানুষ, অজিন্নাকুম, তোমাদের জিন জাতিরা, কানু আলা আফজারি কলবি রাজুলিন, সকলেই যদি গুনাহগার হয়ে যায়, মা নাকাসা যালিকা ফি মুলকি, মা নাকাসা যালিকা ফি মুলকি, সকলেই গুনাহগার হয়ে গেছে। এই কারণে
আল্লাহ তাআলার রাজত্বের মাঝে কিঞ্চিত পরিমাণও কমি হবে না, কিঞ্চিত পরিমাণও কম হবে না, এমন বেনিয়ার সত্তা আল্লাহ। যদি সমস্ত মানুষ মুরতাদ হয়ে যায়, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করেন, সমস্ত মানুষ মুরতাদ হয়ে গেছে, ঈমানওয়ালা ছিল, ঈমান ছেড়ে কাফের মুশরিক হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলা তাদের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়। আমরা সমস্ত মানুষ যদি মুরতাদ হয়ে যায়, সকলেই আল্লাহ তাআলা দিন থেকে সরে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদের মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা এমন এক সত্তা, অন্য জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, যারা আল্লাহ তাআলার ইবাদত করবে। সকলেই তাকওয়াওয়ালা হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে, হয়ে যাক, তারও মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়। সকলে নাফরমান, সকলে অহংকার, সকলে রিয়াকার, এমন যদি হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলা তাদের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়। তবে আল্লাহ তাআলা যারা ঈমানওয়ালা হবে, যারা ঈমানওয়ালা হবে, তাদের প্রতি আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ থাকবে, তাদের জিম্মাদারি আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 257 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা অভিভাবক, আল্লাহ তাআলা জিম্মাদার। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদের জিম্মাদার আল্লাহ। যারা ঈমানওয়ালা, তাদের জিম্মাদারকে আল্লাহ, তাদের অভিভাবককে আল্লাহ, তাদের অভিভাবক একমাত্র আল্লাহ। যারা ঈমানের সাথে নেক আমল করবে, নেক আমল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা খুশখবরি, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। সূরাতুল বাকারা 25 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আপনি তাদেরকে সুসংবাদ দান করেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য সুসংবাদ হলো আল্লাহ তাআলা প্রতি যারা ঈমান এনেছে, ঈমানের সাথে নেক আমল করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ তাআলা দিবেন, এই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার জমিনে নদীর পাশে বিভিন্ন দৃশ্য দেখার জন্য, নদীর পাশে বিভিন্ন সিনারি দেখার জন্য দূরকে দূর সফর করে আমরা চলে যাই, যেটাকে সকলেই খুশির ব্যাপার মনে করে, নিজের অন্তরের প্রফুল্লতার কারণ মনে করে, যে নদীর পাশে বিভিন্ন সিনারি, বিভিন্ন দৃশ্য, বিভিন্ন রকমের সুন্দর কারুকার্য, এরকম দেখার জন্য দূরকে দূর সফর করে, শত শত মাইল সফর করে সেটা দেখার জন্য যায়। আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে, দুনিয়ার মাঝে তো এমন হয় না, নদীর উপরে সেই জায়গায় প্রাসাদ, ঘর বাড়ি, অট্টালিকা বানানো থাকে, আর সেই জায়গায় নদীর দৃশ্য উপভোগ করে, এমন হয় না।
কিন্তু আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে, আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত আল্লাহ তাআলা দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে। কেমন হবে? মনোরম এক দৃশ্য হবে। দুনিয়ার যে দৃশ্য, পচাগান্দা দৃশ্য, এর থেকে কত গুণ যে সুন্দর হবে এটা কল্পনাও করে আমরা শেষ করতে পারবো না, চিন্তা করেও শেষ করতে পারবো না। এমন এক দৃশ্য আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছে। তাহলে সেটা, সেই জান্নাতের খুশখবরি সুসংবাদ যে আল্লাহ তাআলা দিয়েছেন কাদের জন্য? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আপনি তাদেরকে সুসংবাদ দেন জান্নাতের, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা নেক আমল করে। নেক আমল, সালিহাত, নেক আমল। আমলে সালিহায়ের বহু বচন আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন, মানে শুধু দুই একটা নেক আমল করে এমন নয়, আল্লাহ তাআলার সমস্ত নেক আমল তারা করে, সমস্ত নেক কাজ তারা করে। শুধু নামাজ পড়ে রোজা রাখে এতটুকুর মাঝে ক্ষান্ত নয়, সমস্ত নেক আমল তারা করে। নেক আমল মানে আমলে সালিহা কাকে বলে? আমলে সালিহা হলো সংক্ষিপ্তভাবে, যেটা সংক্ষিপ্তভাবে যার সংজ্ঞা হলো এটাই, আল্লাহ তাআলার হককে আদায় করে। কার হক আদায় করে? আল্লাহ তাআলার হক আদায় করে এবং বান্দার হককেও আদায় করে। আমলে সালিহা, নেক আমল, এর সংক্ষিপ্ত পরিচয় এটাই। এক নাম্বার হলো আল্লাহ তাআলার হক আদায় করে। কার হক আদায় করে? আল্লাহ তাআলার হক আদায় করে। আর কার হক? বান্দার হকও আদায় করে। শুধু যদি আল্লাহ তাআলার হক আদায় করে, নামাজ পড়ে রোজা রাখে সব কিছু করে, কিন্তু বান্দার হক সেটা আদায় করে না, তাহলে বুঝতে হবে সে পরিপূর্ণ নেককার সে হয় নাই, পরিপূর্ণ সে নেককার হয় নাই। এমনই ভাবে অনেক মানুষ এমন দেখা যায় সে বান্দার হক পুরোপুরি ভাবে আদায় করে, বান্দার হকের ব্যাপারে খুব সতর্ক, বান্দার কোনো হক সে নষ্ট করে না, কিন্তু দেখা যায় কি আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নিষেধ, এগুলা কোনোটাই সে আদায় করে না। তাহলে এটাও বুঝতে হবে সে বান্দার হক আদায় করেছে, আল্লাহ তাআলার হক যদি আদায় না করে সেও পরিপূর্ণ কিনা নেককার না। পরিপূর্ণ নেককার হতে হলে আল্লাহ তাআলার হককে আদায় করতে হবে। কার হক আদায় করতে হবে? কার হক আদায় করতে হবে? আর কার হক আদায় করতে হবে? বান্দার হক আদায় করতে হবে। এখন আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হক আদায়ের ক্ষেত্রে শুধু নেক আমলের ক্ষেত্রে যেটা আমরা মনে করি নেক আমল, নামাজ পড়লাম, সুন্নতি লেবাস নিয়ে চললাম, মনে করি যে আমি পরিপূর্ণ নেক আমল, নেককার হয়ে গিয়েছি। আল্লাহ তাআলার হুকুম যেরকম ভাবে নামাজ পড়াও আল্লাহ তাআলার হুকুম, এটাও নেক আমল। রোজা রাখা আল্লাহ তাআলার হুকুম, এটাও নেক আমল। হজ করা সামর্থ্যবান হইলে হজ করা, এটাও আল্লাহ তাআলার হুকুম, নেক আমল। সামর্থ্যবান হলে যাকাত দেওয়া, যাকাতের মালিক দেওয়ার মালিক হলে যাকাত দেওয়া, এটাও আল্লাহ তাআলার হুকুম, নেক আমল। এমনই ভাবে অন্যান্য যে সমস্ত হুকুম আছে সেগুলাও আল্লাহ তাআলার নেক আমল। ঠিক তদ্রূপভাবে সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো হালাল রিজিক উপার্জন করা, হালাল ভক্ষণ করা। নামাজ রোজা যেরকম ভাবে নেক আমল, ঠিক তদ্রূপভাবে হালাল উপার্জন করা, হালাল ভক্ষণ করা, হালাল খাবার খাওয়া, হালাল খাবার পরিধান করা, হালাল বাসস্থানের মাঝে সেই জায়গায় বসবাস করা,
এইগুলাও হলো নেক আমল। এগুলা কি ভাই? নেক আমল। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সূরাতুল বাকারার 57 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও, ভক্ষণ করো, মা রাযাকনাকুম, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকগুলোর মাঝে যেটা পবিত্র, যেটা হালাল, সেইটা তোমরা খাও, সেটা তোমরা ভক্ষণ করো। এখন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, এমনকি তাহাজ্জুদও পড়ে, এমনকি আওয়াবিনও পড়ে, ইশরাকও পড়ে, চাশতও পড়ে, সমস্ত নেক আমল, নামাজ রোজা সবগুলাই আদায় করে, কিন্তু যদি সে হালাল ভক্ষণ না করে, হারাম ভক্ষণ করে, তাহলে সে কি পরিপূর্ণ নেককার হবে? জোরে বলেন, হবে? পরিপূর্ণ নেককার হবে না। পরিপূর্ণ নেককার হতে হলে নেককার, যেই নেককারের কথা আল্লাহ তাআলা বলেছেন, যাকে আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরি দিয়েছেন, সেই নেককার হবে যে হালাল রিজিক উপার্জন করবে, হালাল রিজিক ভক্ষণ করবে, খাবে, এবং অন্যান্য নামাজ রোজা হজ যাকাত সব কিছু আদায় করবে। তখন বোঝা যাবে সে পরিপূর্ণ নেককার। শুধু শুধু খালি নামাজ পড়লাম আর হালালের ক্ষেত্রে সেই জায়গায় পরোয়া করলাম না, যা পাইলাম, যা পাও তাই খেতে থাকো, যা পাও তাই নিতে থাকো, এমন যদি হয়, সেটার কোনো যাচাই বাছাই নাই, পাইলাম আর নিলাম, পাইলাম আর খাইলাম, পাইলাম আর পরিধান করলাম, এমন যখন হবে তখন সে নেককার হতে পারবে না। হারামের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, হারামের ক্ষেত্রে মনে করি তো স্বাভাবিকভাবে অন্যের কাছ থেকে চুরি করে, ডাকাতি করে, লুটতরাজ করে, জুলুম করে সম্পত্তি নেওয়া, এটা তো স্বাভাবিকভাবে হারাম মনে করি। এমনইভাবে নিজের বোন, তার অংশকে বুঝিয়ে দেওয়া, তার ওয়ারিস যে যতটুকু সেটাকে বুঝিয়ে দেওয়া, আর যদি বুঝিয়ে না দিয়ে নিজে খেতে থাকলাম আর ভক্ষণ করতে থাকলাম, তাহলে আমি যেটা তাকে বুঝিয়ে দিলাম না, এটাও আমার জন্য হারাম হবে। যেমন বোনের অংশ, এটার ক্ষেত্রে এটা এমন একটা সম্পত্তি যেটা বাবা মা মারা যাওয়ার পরে ভাই যে অংশ পায়, বোন যে অংশ পায়, সেই অংশটা এমন একটা সম্পত্তি যেটা অন্য কোনো কারণে এটা কি হয় না, খতম হয়ে যায় না, নষ্ট হয় না। সে যদি বিক্রি করে দেয়, সে যদি কাউকে দিয়ে দেয়, তারপরে নষ্ট হবে, এছাড়া অন্য কোনো কারণে এই মালিকানা নষ্ট হয় না। কিন্তু যদি একজন জমিন ক্রয় করছে, এটা অন্য অন্য বিভিন্ন কারণে নষ্ট হয়, দেখা যায় যার কাছ থেকে কিনে নিয়ে এসেছে, ক্রয় করেছে, সে তার কাছ থেকে নিয়ে গেল, কেউ তাকে দান করেছিল, সে তার কাছ থেকে নিয়ে গেল, বিভিন্ন কারণে সুফা দাবি করলো, ইকালা করলো, এগুলার মাধ্যমে কি হয়ে যায়, তার মালিকানা নষ্ট হয়, মালিকানা চলে যায়। কিন্তু মিরাসের ক্ষেত্রে প্রত্যেক যে সম্পত্তি পায়, সেই সম্পত্তির হক এই সমস্ত বিভিন্ন কারণে নষ্ট হয় না, যতক্ষণ না পর্যন্ত সে সন্তুষ্টি চিত্তে খুশি মনে অন্য কাউকে না দিবে না বা বিক্রি না করবে। এগুলার ক্ষেত্রে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি তো অনেক সতর্কতা অবলম্বন করেছেন। তিনি বলেছেন যে এগুলার ক্ষেত্রে হেবা, যে সমস্ত ইজমালি সম্পত্তি আছে,
সেগুলোর ক্ষেত্রে কেউ যদি কারো অংশ দান করে দিতে চায়, তাহলে দান করার ক্ষেত্রে তাকে কি করতে হবে? পৃথক করতে হবে। পৃথক করে তারপরে তাকে সন্তুষ্টি চিত্তে দান করতে হবে। তারপরে সেই দানের ক্ষেত্রে খুশি মনে করতে হবে, এরকম নয়। এরকম যদি বলে আমার অংশ আমি কি করলাম, নিব না, আমার অংশ আমি নিব না, বোন বলল আমার অংশ আমি নিব না, আশরাফ আলী থানভী বলেন এর দ্বারাও সে তার সম্পত্তি দিয়ে দিয়েছে এবং এরকম প্রমাণিত হবে না। আমি নিব না বললেও সে তার অংশ দিয়ে দিয়েছে এরকম হবে না, বরং তাকে স্পষ্টভাবে দান করেছে সেটাকে স্পষ্ট করতে হবে, যেইভাবে নিয়ম আছে সেইভাবে তাকে দিতে হবে। এমন যদি বলে আমি ছেড়ে দিলাম, তারপরেও তারা মালিক হবে না। স্পষ্টভাবে তাকে যেইভাবে নিয়ম সেইভাবে দিতে হবে। এখন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় বোনেরা দেখা যায় তার অংশ, দেখা যায় আশপাশের যে সমস্ত বোন আছে তারা সকলেই নিজের অংশকে ছেড়ে চলে যায়। কারণ যদি নিয়ে যায় তাহলে ভাই যারা আছে, অন্যান্য যারা ওয়ারিস যারা আছে, তারা আমাকে তো আর কোনো সময় দেখবে না, খোঁজ খবর নিবে না, আমার উপর জুলুম করবে, অত্যাচার করবে। এই জন্য সে বাধ্য হয়ে অনেক সময় ছেড়ে চলে যায়, রেখে যায়। আর অনেক সময় দেখে বদনাম হবে, আমি যদি নিয়ে যাই তাহলে বদনাম হবে, মানুষে তিরস্কার করবে। এখন যদি সে বদনামের ভয়ে দিয়ে দেয়, এমনইভাবে সে যদি জুলুমের ভয়ে, অত্যাচারের ভয়ে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার, ছিন্ন করার ভয়ে রেখে যায়, তারপরেও এইভাবেও যদি রেখে যায়, তাহলেও এটার মালিক তারা হবে না। তখন এটা হেবা হবে না, দান হবে না, দেওয়া হবে না, বরঞ্চ তাকে দিতে হবে খুশি মনে, নিজের মন থেকে খুশি হয়ে, কোনো বদনাম, কোনো জুলুম এগুলার ভয় ছাড়া নিজে খুশি হয়ে যদি দিয়ে যায়, তাহলে তখন সেটার মালিক তারা হতে পারবে। দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই বোনের হকগুলাকে এইভাবে নষ্ট করা হচ্ছে। তাদেরকে দেওয়ার ক্ষেত্রেও পুরোপুরি দেওয়া হয় না, আর নেওয়ার ক্ষেত্রে তাদের কাছ থেকে ওইভাবেই নিয়ে নেওয়া হয়। বদনাম বা জুলুম বিভিন্নভাবে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এই যে এইভাবে যে নিয়ে গেল, যে ব্যক্তি এইভাবে বোনের অংশকে নিয়ে নিল, তাহলে সে যদিও মনে করেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সে কিন্তু তার বোনের হককে জুলুম করে নেওয়ার কারণে, বোনের হককে আত্মসাৎ করার কারণে, তার কারণে সে পরিপূর্ণ নেককার সে হতে পারবে না। পরিপূর্ণ নেককার সে হতে পারবে না। তাকে পরিপূর্ণ নেককার হতে হলে তাকে ওই বোনের অংশ, বোন যতটুকু পায় ততটুকু অংশ বোনকে পুরাপুরিভাবে বুঝিয়ে দিতে হবে। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই হালাল রিজিকের ক্ষেত্রে, হালাল উপার্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই হালাল রিজিক ভক্ষণ করার, হালাল রিজিক উপার্জন করার সকলকেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি ব্যবসায়িক ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। একদিন তিনি কাপড়ের কিছু কাটটি তিনি তার এক খাদেমকে, চাকরকে দিলেন। দেওয়ার পরে বললেন তুমি এগুলা বাজারে নিয়ে যাও। বাজারে নিয়ে যাওয়ার পরে এই সমস্ত যে কাপড় আছে, এই কাপড়গুলোর মাঝে এই কাপড়টা, এই যে দেখো এই কাপড়টার মাঝে একটু ত্রুটি আছে, যখন তুমি এটা বিক্রি করবে, তাদেরকে যখন ক্রেতাকে তুমি যখন এই জিনিসটা বিক্রি করবে, তখন তুমি তাকে এই ত্রুটিটা দেখিয়ে দিবে যে আমার কাপড়ের মাঝে এই ত্রুটি আছে, আপনি এখন কত দামে নেবেন। সেই চাকর আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার কাপড় বাজারে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যখন বাজারে নিয়ে যায়, মানুষ সকল ভিড় জমিয়ে সমস্ত কাপড় নিয়ে যায়। যে কাপড় নিয়ে গিয়েছিল তার স্মরণের মাঝে, তার মনে ছিল না যে একটি কাপড়ের মাঝে ত্রুটি আছে, সেটা দেখিয়ে দেওয়ার জন্য তার মনে ছিল না। এইভাবে সে ওই কাপড়গুলাকে বিক্রি করে দিয়েছে।
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে যখন কাপড় বিক্রি করে তার কাছে আসলো, আসার পরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সমস্ত কাপড় বিক্রি করেছো? হ্যাঁ, বিক্রি করেছি। একটি কাপড় যে ত্রুটিযুক্ত ছিল, সেই ত্রুটিযুক্তর কথা কি তুমি যার কাছে বিক্রি করেছ বলে দিয়েছিলে কিনা? না তো, আমি তো ভুলে গিয়েছিলাম, আমি বলতে পারি নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন সেই সময় সমস্ত যত টাকা কাপড়ের বিক্রি করেছে সমস্ত টাকাগুলোকেই সে তখন জমা করে তারপরে সমস্ত টাকাকেই সে সদকা করে দিয়েছে। ওই টাকাগুলো সে গ্রহণ করে নাই, সমস্ত টাকা সে সদকা করে দিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিন এই আয়াতের মাঝে আল্লাহ সূরাতুল মুতাফফিফিনের 1 নম্বর 2 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। যারা মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মুতাফফিফিন। মুতাফফিফিন কারা? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। যারা মানুষের কাছ থেকে যখন কোনো জিনিস নেয় পুরাপুরিভাবেই বুঝে নেয়, আর যখন মানুষকে যখন দেয় তখন দেওয়ার ক্ষেত্রে কম দেয়। ব্যবসায়ী যেরকমভাবে ওজন করে নেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ নেয়, আর দেওয়ার ক্ষেত্রেও যদি কম দেয়, ওজন করে দেওয়ার ক্ষেত্রে কম দেয়, তাহলে সে মুতাফফিফিন এর অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে কোয়ালিটি এর ক্ষেত্রে যদি কাউকে ভালো মানের কোয়ালিটি যেটা দেওয়ার উচিত ছিল সেটা না দিয়ে সে যদি কোয়ালিটির ক্ষেত্রে নিম্নমানের কোয়ালিটি যেটা আছে সেটা দেয়, নিম্ন শ্রেণীর জিনিসটা যদি সে দেয়, তাহলে বুঝতে হবে ওজনের ক্ষেত্রে কম দিলেও যেরকমভাবে মুতাফফিফিনের অন্তর্ভুক্ত হয়, যাদের ধ্বংসের কথা আল্লাহ তাআলা বলেছেন, ঠিক তদ্রূপভাবে কোয়ালিটির ক্ষেত্রেও যদি নিম্নমানের দেয় সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ধ্বংসের কথা বলেছেন। কোয়ালিটির ক্ষেত্রে নিম্ন শ্রেণীরটা দিল, তার ক্ষেত্রেও সেও মুতাফফিফিন যারা তাদের অন্তর্ভুক্ত। সেও হালালের উপার্জন করা, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হককে পুরোপুরিভাবে আদায় করার ক্ষেত্রে হালাল উপার্জন, এই ক্ষেত্রেও হালাল উপার্জন করা, হারাম থেকে বেঁচে থাকা। একজন নেককার মহিলা, তার স্বামী মর্জে মওতের অবস্থায় ছিল। মর্জে মওত মানে মৃত্যুর পূর্ব মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্ত অবস্থায়, যে সময় জান চলে যাচ্ছে, হায়াত শেষ, সেই মুহূর্তে তখন তার ঘরের মাঝে, স্বামীর ঘরের মাঝে একটি বাতি জ্বালানো ছিল। তারপরে যখন স্ত্রী, সেই স্বামী কিছুক্ষণ পরে মারা গেল, তখন ওই মহিলা ওই বাতিটাকে নিভিয়ে আরেকটি বাতি জ্বালিয়ে দিলেন। তখন তাকে আশপাশে যারা আছে তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? আপনার স্বামী যখন জীবিত ছিল তখন একটি বাতি জ্বালানো ছিল, ইন্তেকাল করলো, বাতি নিভিয়ে দিলেন, আরেকটি বাতি জ্বালিয়ে দিলেন, কারণটা কি? তিনি বললেন, আমার স্বামী যখন যে অবস্থায় জীবিত অবস্থায় ছিল সেই সময় যে বাতিটা জ্বলতেছিল সেই বাতিটা আমার স্বামীর টাকার কিনা ছিল। বাতির ভিতরে যে তেল ছিল, সলতা ছিল, সেই বাতিটার সলতা তেলগুলা স্বামীর টাকার কিনা ছিল। আর স্বামী যখন মারা গিয়েছে, মারা যাওয়ার সাথে সাথে আমি যেই বাতিটা জ্বালিয়েছি সেই বাতিটা আমার টাকার কিনা, এই জন্য আমি জ্বালিয়েছি, আর আমি ওই জন্যই নিভিয়ে দিয়েছি। আমার স্বামী যখন মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার সাথে সাথে স্বামীর সমস্ত সম্পত্তির ওয়ারিস
তার ওয়ারিস যারা আছে সকলেই তার অধিকার হয়ে গিয়েছে। এই বাতিটার ক্ষেত্রেও তার ওয়ারিস যারা আছে তারা মালিক হয়েছে। এই বাতির তেলের ক্ষেত্রেও যারা তার ওয়ারিস যারা আছে তারা মালিক হয়েছে। বাকি সলতার ক্ষেত্রেও তার ওয়ারিস যারা আছে সকলেই এটার মালিক হয়েছে। আমি যদি এই ওয়ারিসদের অনুমতি ব্যতীত এই বাতিকে জ্বালাই, এটা আমার জন্য জায়েজ হবে না। এরা ছিল নেককার, এরা ছিল পরহেজগার, এই মহিলা ছিল নেককার। এই জন্য তিনি হালালের ক্ষেত্রে কতটুকু সতর্ক অবলম্বন করেছে। একটা বাতি মরে তার স্বামী মারা যাওয়ার সাথে সাথে সেই বাতির অংশীদার তার অন্যান্য যারা আছে, তার ওয়ারিস যারা আছে তারা সকলেই মালিক হয়ে গেছে। এই জন্য অন্যের সম্পত্তি তাদের অনুমতি ছাড়া ওই স্ত্রী কি করে নাই, ওটাকে জ্বালাই নাই। জন্য আমার আপনারও নেককার হতে হলে, যেই নেককারের ক্ষেত্রে আল্লাহ তাআলা সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার তাদেরকে আপনি সুসংবাদ দেন, এবং যারা নেককার তাদেরকে আপনি সুসংবাদ দেন। ঈমানের সাথে যারা নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেন। নেককারের ক্ষেত্রে শুধু নেককার শুধু এতটুকুই মনে যদি না করি, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সুন্নতি লেবাস পরে ঘুরলাম, কিন্তু অন্যান্য বিধান যেগুলো আছে মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, হালাল উপার্জনের ক্ষেত্রে, হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, এগুলা থেকেও সতর্ক থাকতে হবে। এগুলাও নেক আমল। তাহলে বুঝে থাকলে বলেন, হালাল উপার্জন করা এটা কিসের কাজ? নেক কাজ। এটা কিসের কাজ? হালাল উপার্জন করা এটা কিসের কাজ? আরো জোরে বলতে হবে, কিসের কাজ? নেকের কাজ। হারাম থেকে বেঁচে থাকা এটা কিসের কাজ? নেক কাজ। আল্লাহ তাআলার নেককার বান্দা হতে হলে যেমন ভাবে আল্লাহ তাআলার বিধানগুলোকে মেনে চলতে হবে। হালাল উপার্জন করা এগুলাও নেক কাজ। ঠিক তদ্রূপ ভাবে অন্যান্য যে সমস্ত গুনাহ আছে আল্লাহ তাআলা যেগুলাকে নিষেধ করেছেন, অশ্লীলতা, বেহায়াপনা, যেগুলা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সেগুলাকে পরহেজ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সেগুলা থেকে পরহেজ করতে হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা হুকুম মানা, আল্লাহ তাআলার নিষেধগুলা থেকে বেঁচে থাকা, নিষেধগুলাকেও মানা, এটাও হলো নেক আমল। আমি যদি অন্যান্য নেক আমল করলাম কিন্তু চোখের গোড়া থেকে আমি বেঁচে থাকতে পারলাম না, আড়ালে গোপনে বসে বসে মোবাইলের মাধ্যমে বিভিন্ন অশ্লীলতা আমি দেখতে থাকলাম, বিভিন্ন বেহায়াপনা দেখতে থাকলাম, এরকমভাবে আমি নেক আমল করি কিন্তু আমার অন্তরের মাঝে অহংকার আমার অন্তরের মাঝে আছে। আমি নেক আমল করি কিন্তু আমার মাঝে লোভ আছে। আমি নেক আমল করি কিন্তু আমার মাঝে হাসাদ আছে, হিংসা আছে। আমি নেক আমল করি, আমার মাঝে খুদ পছন্দি, নিজেরটা নিজে পছন্দ মনে করা, খুদ পছন্দি, নিজে যা করে সব ভালো, অন্যরা যা করে ওটা তার কাছে পছন্দ হয় না, এটাকে বলে খুদ পছন্দি। এটাও একটা আত্মার রূপ, এটাও একটা দেহের রূপ। এরকম ভাবে অন্যান্য ক্রোধ, রাগ, এটাও দেহের একটা রূপ, আত্মার রূপ। লোভ, এটাও একটা আত্মার রূপ। এই সমস্ত রূপ যেগুলো আছে সেগুলা থেকেও দেহকে, অন্তরকে পরিষ্কার করা। একটা মানুষ যখন সে যৌবন অবস্থায় থাকে তখন তার যে রূপ থাকে দেহের মাঝে, শরীরের মাঝে তার যে রূপ থাকে, সেই রূপটা সে যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন তার রূপ, সেই রূপ যে আছে সেটা কি করে, বার্ধক্য পৌঁছলে, বৃদ্ধ হলে তখন সেই রোগের পরিমাণ আরো বেড়ে যায়, পরিমাণ আরো কি যায়, বেড়ে যায়। শরীরের মাঝে কোথাও ব্যথা, যখন বৃদ্ধ হয়ে যায় তখন ওই ব্যথা সে আগে যতটুকু অনুভব করত, বৃদ্ধ হলে তার চাইতে আরো অনেক গুণ সে অনুভব করে। উঠতে বসতে সব সময় এরকম ভাবে করতে থাকে। কারণ
সে বার্ধক্য হলে তার ব্যথা আরো বেড়ে যায়, আরো রোগের মাত্রা সে ঠিক তদ্রুপভাবে আরো বেড়ে যায়। এমনিভাবে দেহের রোগ যেরকম ভাবে বেড়ে যায়, যৌবন অবস্থায় সেটার চিকিৎসা যদি না করে বার্ধক্য হলে বেড়ে যায়, ঠিক তদ্রুপভাবে আত্মার যে সমস্ত রোগ আছে, অন্তরের ভিতরে যে সমস্ত রোগ আছে, লোভ, হাসাদ, হিংসা, ক্রোধ, তাকাব্বুর, অহংকার, বিভিন্ন ধরনের রোগ আছে, এই সমস্ত রোগ থেকে যদি তার আত্মাকে পরিষ্কার না করে, দিলকে পরিষ্কার না করে, তাহলে সে যখন বৃদ্ধ হতে থাকবে, তার দৃষ্টি কুদৃষ্টি, চোখের দ্বারা জিনা করা, চোখের গুনাহ করা, দৃষ্টি খারাপ জিনিসের দিকে দৃষ্টি দেয়, এই যে সমস্ত রোগগুলো আছে এগুলার চিকিৎসা যদি না করে, তাহলে সে যখন বার্ধক্যে পৌঁছবে এই সমস্ত রোগগুলাও বাড়তে থাকে, তীব্র আকার ধারণ করে। এজন্য শুধু আমি বিভিন্ন ধরনের নেক আমল করলাম, নেক আমলের সাথে সাথে আমার দেহের চিকিৎসা আমার করি, কিন্তু আমার আত্মা, কলব এর যে সমস্ত রোগ আছে সেগুলাকে যদি আমি পরিষ্কার না করি, সেগুলাকে যদি আমি চিকিৎসা না করি, ইমাম গাযী রহমতুল্লাহি আলাই তিনি বলেন, এইভাবে যদি যেই ব্যক্তিটা তার দেহের রোগের চিকিৎসা করলো, কিন্তু তার অন্তরের যে রোগ আছে সেটার চিকিৎসা যদি না করে, তাহলে এই লোকটা সে তার ঠিকানাকে জাহান্নামের মাঝে বানিয়ে নিল। নাউজুবিল্লাহ, তার ঠিকানা সে জাহান্নাম বানিয়ে নিল। দেহের রোগ এটা মারা যাওয়ার পরে ভালো হয়ে যায়, চিকিৎসা করলে ভালো হয়ে যায়, কিন্তু আত্মার রোগ যেগুলো আছে সেগুলোর চিকিৎসা যদি না করে, এইভাবেই যদি মারা যায়, মারা যাওয়ার পরেও ভালো হবে না, বরং তাকে এইভাবে রোগগুলাকে যদি নিয়ে চলে যায়, তাহলে তাকে সে জাহান্নাম ঠিকানা তার হবে। এজন্য নেককার হতে হলে, আল্লাহ তাআলার হকের কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার হক পুরোপুরিভাবে আল্লাহ তাআলার হকগুলাকে আদায় করা, আল্লাহ তাআলার হুকুমগুলাকে মানা, আল্লাহ তাআলা নিষেধ যেগুলা করেছে সেগুলা থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে যেগুলাকে আমরা স্বাভাবিকভাবে নামাজ রোজা এগুলাকে ইবাদত মনে করি সেগুলা তো করাই, যেগুলাকে আমরা হালাল উপার্জন, হারাম থেকে বেঁচে থাকা, অন্যান্য যেগুলো আছে সেগুলাও নেক আমল, সেগুলা থেকেও বেঁচে থাকা। এরকম ভাবে আত্মার যে সমস্ত রোগ আছে সেগুলা থেকেও দিলকে পরিষ্কার করা, এগুলাও নেক আমল। এগুলাকে যদি পরিষ্কার না করি, এইভাবেই চলে যায়, তাহলে বুঝতে হবে আমি পরিপূর্ণ নেককার আমি হতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার যে সমস্ত হক আছে সমস্ত হকগুলাকে আল্লাহ তাআলা আমাদের সকলকেই আদায় করার, আল্লাহ তাআলার হুকুম মানার, আল্লাহ তাআলার নিষেধ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলে আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলার নেক কাজের ক্ষেত্রে দ্বিতীয় যেটা বান্দার হক, সেগুলার ক্ষেত্রে আলোচনা পরে সময় হলে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই